আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাইনক্রাফটের নতুন একটি ভিডিও, যেখানে আমি বেসিক্যালি সুগার কেন ফার্ম বানাবো। আর তোমরা দেখতে পাচ্ছ চারপাশটাকে পুরো ক্লিন করে দিয়েছি, প্রায় অনেক সময় লাগছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে সুগার কেন বানাতে হয়, আর এখান থেকে প্রতিদিন অনেক পরিমাণে সুগার কেন রিডিউস হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ আমার কপার চেস্ট, এটা হচ্ছে আমার স্মেল্টিং এরিয়া আর কি, কপার গোলাম নিয়ে কাজ করে। তো আমি এখন এখানে আনলিমিটেড ওয়াটার বানাবো, কিন্তু উপরে পানি দিতে সমস্যা নয়। কতবার তো যে এটা প্যারা খাইতে হয়েছে, তো এবার আর প্যারা খাওয়া লাগবে না। আর আমি একটা বিড়ালকে টিম করছি, তো পানি প্রায় আনলিমিটেড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি একটা এলিও আছে আমার কাছে, আমার বেসের পাশে একটা চেকপোস্ট ছিল, ওখান থেকে নিয়ে আসছি আর কি। তো আর দেখতে পাচ্ছ পুরো ইনভেন্টরি ফুল। বেসিক্যালি আমি এরিয়াটা অনেক দিন ধরে মাইন্ড করার পরে এতদিনে ফ্ল্যাট হয়েছে, আর শুরু না করতে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে একটু কুফা লেগে গেছে আর কি। তো প্রথমে আমি 4টা চেস্ট বক্স, তার উপরে হোপার লাগাই দিব। হোপার আনতে ভুলে গেছি নাকি, হোপার আনছি না, পরে বানাই দিব। তো আমি বেসিক্যালি এটাতে ডাক হকের উডগুলোই ব্যবহার করতেছি, যাতে একটু নিচে থেকে সুন্দর দেখা যায়। তো পারফেক্টফুলি হয়ে গেছে। এটা উপর করে বানাবো, যাতে যখন পড়বে সুগার কেনগুলো তখন দেখতে সুন্দর লাগে। বিড়ালটা এখানে কী করছে, এটা মাইর দিই না, এটা তো বসে গেছে, এটা সরান লাগবো। আচ্ছা থাক, এটা জায়গা থাক, ডিস্টার্ব না করি। উডও শেষ হয়ে গেছে, যে সমস্যা নেই, আমার পাশে অনেকগুলো উড আছে, দেখি অন্য কিছু করা যায় নাকি। তো চারপাশে স্ল্যাব লাগাই দিব। স্ল্যাব চারপাশে লাগাইলে হয়, একটু উঁচা করলে ভালো দেখায়। প্রথমে বালতি ওয়াটার, এরপরে কিছুটা স্মেল্টিং স্টোন নিব। তারপর আর কি নেওয়া যায়, আর কয়েকটা নিয়ে নিই। তো এখানে কাঠগুলো নিলেই হয়, পরে নিতেছি কাঠ। এখান থেকে বা কি একটা প্রো স্কিলভাবে আমি উপরে উঠে যাব। প্রথম বিড়ালটাকে সরিয়ে দিই, ডিস্টার্ব করে। তারপর একটা প্রো স্কিলের মাধ্যমে আমি এখন উঠতেছি। দাঁত লাগান যায়, এই দেখো প্রো স্কিল, বিড়ালটাকে আরও দূরে বাগাই দিছি। তো আমি চারপাশে স্টোন লাগাই দিব, এগুলো স্মেল্টিং স্টোন। এখন উডের জন্য খারাপ দেখাইতেছে, সমস্যা নিয়ে পরে দিয়ে দিব। তো চারপাশ থেকে স্কোয়ার আকারের একটা দিয়ে দিলাম, চারপাশ থেকে স্টোন দিয়ে তার উপরে স্টোনের কিছু ডিস্ক দিয়ে দিব, তাহলে সুন্দর দেখাবে। আর উপর থেকে তো মানে পড়বে যে, অনেক সুন্দর দেখাবে সুগার কেনগুলা। তো মোটামুটি স্টোন লাগানো শেষ, নিচে একটা দেখি। আর সামনে থেকে 7 ব্লকের একটা কী বলে জানি, স্মেল্টিং প্লেট নাকি কী বলে, যেটাও। তো এটাকে চারপাশ থেকে আমি লাগাই দিব, শুধু 7 ব্লক এর পাশে দিলে পানি আর আসবে না। তো এর করে পুরো 7 ব্লক লাগাই দিতেছি। তো এই পাশ থেকেও 7 ব্লক হয়ে গেছে, অপর পাশ থেকেও 7 ব্লক দিব, যাতে একটা স্কোয়ার হয়ে যায় এবং সুবিধা হয় প্লেটগুলো লাগাতে। এগুলা আমার অটোমেটিকই হয়ে যায়, কপারগুলা জোগাড় করে দেয়। তো মোটামুটি লাগানো প্রায় শেষ, স্কোয়ার হয়ে গেছে, শুধু লাস্ট পার্ট বাকি। আর এগুলোর ফিল আপও তো করতে হবে। প্রায় মোটামুটি বলতে গেলে এখানে যতগুলো স্টোন ছিল সবগুলোকে আমি স্মেল্টিংয়ে লাগাই দিছি। তো মোটামুটি কাজ শেষ, এগুলোকে লাগাইতে হবে। অলরেডি আমার অনেক ঘাটতি দেখা দিয়েছে, আরও আনতে হবে। সঙ্গে সঙ্গে কপার তো আছে, কপার গোলামগুলো অনেক ভালো কাজ করে। সেগুলো কী করে, স্টোন নিয়ে অটোমেটিক ফার্নিসে দিয়ে দেয়, যার ফলে অটোমেটিক স্মেল্ট হয়ে যায়। আর এই বিলটা তো অনেক ক্রেজি হবে, শুধু ফাইনাল লুকটা দেখবা, কি একটা নেক্সট লেভেলের একটা লুক হয়ে যায়।
একটা ভয়ানক এমএলজির পাশাপাশি নেমে গেলাম কিছু স্টোন ডিস্কের জন্য, আর কিছু স্টোনও তো লাগবে। তো আমি কী নেওয়া যায়, আর এখানে থাকার কথা অনেকগুলো, দেখতেই পাচ্ছ কপার গোলাম অটোমেটিক নিয়ে আসতেছে। এখানে অনেকগুলো জমে আছে ফার্নেসে। দেখি আর কোথায় কী আছে। এখানে আমি একটা অটো ক্রাফটার বানিয়ে দিছি। তোমরা কে কে অটো ক্রাফটার বানাতে পারো কমেন্ট করে দিবা। অনেকগুলো স্ল্যাব হয়ে গেছে, মোটামুটি অনেক অ্যাভারেজ পরিমাণে লাগবে। তো স্ল্যাবের কাজ মোটামুটি শেষ, আর অল্প কতটুকুই আছে। দেখি আর বক্সের মধ্যে কী কী আছে যেটা নেওয়া যায়। আচ্ছা, পিক্যাক্সগুলো রেখে দিই, অনেকগুলো অনেক ডিস্টার্ব করতেছে। তো মোটামুটি রাখা শেষ। আর কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো নেওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছ কয়েকটা ডায়মন্ড। আমি সারাদিন মাইন্ড করি তো কিছু কিছু ডায়মন্ড পরে থাকে। তো আর কি নেওয়া যায়, স্টেয়ার লাগবে কতগুলো মানুষ পাইছি, তো কতগুলো স্টেয়ার নিয়ে নিই। স্টেয়ারের রেসিপি তো দেওয়াই থাকে। তো এখন প্রভাবে উঠতে হবে। দেখি রাইত হয়ে গেছে, ঘুমানো দরকার, নাহলে দেখবো ভূতে এসে ধরে নিয়ে গেছে। আবার হাঙ্গার বারও তো লো হয়ে গেছে। তো একটা ভয়ানকভাবে এমএলজির মাধ্যমে উপরে উঠবো, দেখি উঠতে পারি কি না। দেখতে পাচ্ছ উঠে গেছি। না থাক, প্রো হতে হবে আগে। ওয়াটার নিয়ে মাঝখান দিয়ে উঠে যাব ভয়ানকভাবে। এখন দেখবা কীভাবে উঠি, প্রো স্কিল। এখানে পড়ার চান্স নেই, এটা তো বাচ্চা কাচ্চার ওপরে অবশ্যই। আচ্ছা, তো যেখানে প্লেটগুলো লাগাইছি দিই, অনেক প্লেট লাগাতে হবে, তো সারাদিন যাবো এইভাবে। রাত হয়ে গেছে কাজ করতে করতে, কেউ এখনও খাবারও দেয় নাই। এটা হচ্ছে কর্মচারীদের একটা সমস্যা। ভিলেজারদের উচিত আমাদের কিছু খাবার দেওয়া। তো আমি নিচে নেমে গেছি ভূতের ভয়ে, একটু ঘুমান লাগবো। তো সকাল হয়ে গেছে, বিড়ালটাকে খাটের উপর বসাই দিছি। বেয়াদা হয়ে গেছে বিড়ালটা, কথা শুনে না। তার এলি তো অটোমেটিক কাজ করতে আছে, আর আমি মোটামুটি কাজ কমপ্লিটও করে ফেলছি। রাতের বেলা মাঝরাত হয়েছিল, ভূতে দৌড়ান দিয়েছি আর ঘুমাই গেছি। তো ওখানে কিছু উডের সমস্যা ছিল, উডগুলো নিয়ে নিতেছি। ডাককের উডগুলো সুন্দর আসলে। মোটামুটি উড নেওয়া শেষ। এখন এটাকে আমি নিচের সেন্টারে লাগাই দিব, তাহলে সুন্দর হবে। আর এগুলোকে যখন ট্যাক্স দিয়ে ঠিক করে দিব তখন আর একটু ওপি লাগবে। তো চারপাশ থেকে কভার হয়ে গেছে, আর স্টোন বাকি ছিল। স্টোন কি শেষ? না, স্টোন শেষ হয়েছে না। তো এখানে চারপাশ দিয়ে আমি গ্লাস লাগাই দিলে পর আর একটা সেরা অ্যানিমেশন তৈরি হবে। তো মোটামুটি খারাপ লাগতেছে না। এখানে কিছু স্টোন দিয়ে দিই, এবার জোস লাগতেছে। পিছন দিক দিয়ে তো বাকি আছে কিছু। তো মোটামুটি কাজ শেষ। আর এখানে অতিরিক্ত একটা প্লেট চলে আসছে, এটাকে ফালাই দিব। এটা প্লেট না, একটা স্টোনের মনে অর্ধেক, হাফ স্টোন বলে মনে হয় এটাকে। আচ্ছা, রেসিপিতে চেক করবো নি কোনো একদিন। স্টোন ডিস্ক দিলেও সমস্যা ছিল না। স্টোনের অনেকগুলো ডিজাইন আছে, আচ্ছা আমি সিম্পলে রাখছি এটাকে। পরবর্তীতে একটা ভিআইপি লুক দিয়ে দিব। আর এক্স দিয়ে এগুলোকে ছাঁটাই করা বলে মনে হয়। এটার ওয়ার্ডটা কি অবশ্যই কমেন্ট করবা, যে এটাকে ছাঁটাই করা বলে না কাটা বলে। অবশ্য বাস্তবে কুড়ালি এভাবে কিছু করা যায় না। তো মোটামুটি শেষ। আর পিছন সাইডে অনেক বাকি আছে, এখানে আরও কিছু কাঠ দিয়ে দেওয়া উচিত, এটা সৌন্দর্য দেখায়। তো তোমার কাঠ কাটার কাজ শেষ, এখন আবার উপরে দিয়ে রওনা দিব। পানি মনে ভুল জায়গাতে রাখছি এবারও। হ্যাঁ, এক ব্লক নিচে ছিল। প্রো হতে হবে, তখন জমিদেরকে ধরে ধরে মারবো। অবশ্যই আমার আর্মারও এত ইয়ে না, মাত্র আয়রনের আর্মার ব্যবহার করতেছি। নেদাররাইট আর্মার পাওয়ার পরে জমিদেরকে কোনায় ধরবো না।
আর শিপ ফার্ম তো আমার আছেই, একটা লুক দিতে হবে। তো এপাশে স্টোন লাগাই দিব, চারপাশ দিয়ে স্টোন দিব, কিন্তু এদিকে পানি প্লেস করব না, কারণ পানি যদি এদিক দিই পুরোটাই আনলিমিটেড ওয়াটার হয়ে যাবে, এখানে ফ্লো বন্ধ আর কি। তো চারপাশ দিয়ে আমি স্টোন দিয়ে দিব। স্টোনে আর ডিক্সের মানে প্লেটগুলোর কালার সুন্দর হয়েছে। চিন্তা আছে নিজের জন্য একটা ক্যাসেল বানিয়ে ফেলবো, অনেকদিন ধরে ভাবতেছি। তাই জন্য তো সারাক্ষণ মাইনক্রাফট খেলতে হবে। দেখি কত তাড়াতাড়ি বানাইতে পারি। এখানে তো অতিরিক্ত স্টোন চলে আসছে, আবার এটারে কাট করলে দেখবো কভাল স্টোন। স্টোনের ঝামেলা, সুপার স্মাল্টিং এরিয়া বানাই ফেলবো নি। তা আমার স্টোনও শেষ, আবার স্টোন নিতে গেছি ভয়ানকভাবে, উপর উপর পানির সাহায্যে সব পানিরে আমি লিফট বানাই দিছি হিসাবে। তো মোটামুটি আমার কাজ শেষের দিকে, এর উপরে সিঁড়ি লাগাই দিব, তাহলে পানি দিলে সিঁড়িতে আনলিমিটেড হবে, কিন্তু নিচে ফ্লো থেকে যাবে। তোমরা যখন কোনো বড় বিল বানাইবা তখন সিঁড়ি ব্যবহার করো, তাহলে পানির কোনো ঝামেলা হবে না। আমার স্টোনেরও কাজ শেষ, ওই পাশে ট্রেডার দেখা যাইতেছে। আর আমার দেখতেই পাচ্ছ এরিয়াটা স্মেল্টিং কীভাবে বানাইছি। অবশ্যই আমি মানে চ্যানেলে শর্টও দিয়ে রাখছি ওটাতে, যে কীভাবে বানাইছিলাম। তো চারপাশ দিয়ে সিঁড়ি লাগানো শেষ আমার, এখানে আমি পানি দিব শুধু। আর এদিকে আমি আনলিমিটেড ওয়াটার বানাই রাখছি আর কি, যাতে পানির জন্য নিচে না আসতে হয়। আবার আমার সিঁড়ি অনেক কিছুটা গ্যাপ পড়ছে, সমস্যা নাই, নিয়ে আসবো আরও কতগুলো। দেখতেই পাচ্ছ সিঁড়ি, এগুলো অবশ্য আমার কাছে পড়ে আসছিল, শুধু নিচে আনতে উঠতে একটু কষ্ট লাগে দেখি আমি আলসেমি করে আর নিচে নামি নাই। এখানে আবার স্টোনের গ্যাপ পড়ে গেছে, সেটা আরে ঠিক করা যাবো। সিঁড়িগুলো আগে দিয়ে দিই, দেখবো কী প্রভাব আমি সিঁড়িটা দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি সিঁড়ির কাজ শেষ, এখন একটা দিলেই হয়ে গেছে। ওকে, এখানে একটা স্টোনের গ্যাপ ছিল, স্টোনটা দিয়ে দিব, অন্য কোনো স্টোন দিয়ে চালাই দিই। তাই হাই, স্টোনের জন্য লাফে দিয়ে দিছি, এখন আবার কষ্ট করে উঠতে হইব পানি দিয়া। দেখতে পাচ্ছ পানি আবার নিচে নেমে গেছে, একটা প্রো স্কিল দিয়ে উপরে উঠে যায়। পানির উপরে লিফট বানিয়ে দিছি, জোস তো এটা। আমরা বাইর করে দিছে বলাতে, পানির বিরুদ্ধে বল প্রয়োগ করতেছি। আর হাঙ্গার বারের তো কী বলবো, কাঁচা মাংস খেয়ে দিন যাপন করতেছি। সেটা এটার জায়গার থাক, একটা উচ্চতা যায় পানি পর দিব। এখানে বেসিক্যালি আমি পিস্টনের অবজারভার দিয়ে একটা আনলিমিটেড সুগার ক্যান থ্রোয়ার বানাইতেছি, তো তাই জন্য একটা প্ল্যাটফর্ম তো লাগবেই। এটা বেশি হয়ে গেছে, এগুলো স্টোন দিয়ে লাগাই দিই, কারণ ডার্টেরও মূল্য আছে। তো আমার মোটামুটি কাজ শেষ, শুধু এখানে একটা প্ল্যাটফর্ম বানাইতে হবে। তো তোমরা প্ল্যাটফর্মটা দেখো কীভাবে বানাই। ওকে, তো প্ল্যাটফর্ম শেষ, মাটিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। একটা বিশাল প্ল্যাটফর্ম বানাবো যাতে চারপাশ দিয়ে পানি যায়। আর একটা আয়রন ফর্ম বানাইলে ভালো হতো, তাহলে মোটামুটি আয়রনের ঘাটতি কমতো, আমার পিস্টনও অনেকগুলো আসতো। রায় তো হয়ে গেছে কাজ করতে করতে, এখন ডাট দিতেছি, কোন সময় জানি জম্বি অ্যাটাক মারে। তো চারপাশ দিয়ে ডাট দিতেছি, কারণ না হলে সুগার কেন লাগানো যাবে না। তো চারপাশ দিয়ে ডাট লাগিয়ে দিয়ে মাঝখান দিয়ে পানি দিয়ে দিব আর কি। তো ডাট লাগানোরও কাজ শেষ, আর ভিতরে অনেকগুলো স্টোনের ব্যবহার করছি, সব বাইরে থেকে তো দেওয়া যাবে না, এর জন্য লাগাই দিছি। তো ডার্টেরও প্লেস করে দেওয়া শেষ, সব মাটন খেয়ে নিই।
ফ্রিতে। তো ডার্ট ব্লক লাগাতে আছি, এত বড় প্ল্যাটফর্ম বানিয়েছি আমি, শেষ হইতেছে না ডার্ট লাগাতে লাগাতে। তো সে অবশেষে শেষ হইল। ঘুম দেওয়া উচিত। তেলাবাদুর আসে আমাকে হাই হ্যালো করতেছে। পানি নিচে নেমে যায় কেমনি, এক পাশে দিয়ে পানি দেওয়া শেষ, আর 2-3 পাশে দিব। নিচে মনে হয় আনলিমিটেড ওয়াটারটা রাখছিলাম, তো নিচে নামতে হবে নাকি, এটা পেরেছানি নিচে নামতে হইব। পাইছি দেখা, কিন্তু এটা তো বহুত দূরে, পারবো নিতে? না, হাতে আসে না। হ্যাঁ, এবার পারবো একদম অ্যাকুরেটভাবে। তো এটাকে অপর পাশে লাগাই দিই। হ্যাঁ, তো এভাবে 4 পাশে লাগাই দিলে অবশ্যই আনলিমিটেড হইতো না, আর হইলেও সমস্যা নাই, তো ফ্লো ঠিক থাকবে। আরেক পাশে দিলেই শেষ। পানি নিচে বেড়ে গেছে, এর উপরে লাগাই দিছি। তো টোটাল আরেকবার লাগাইলেই শেষ হয়ে যাবে। তো এই লাস্ট বার নিচে বেড়ে গেছে এবারও, তা প্যারা এগুলো নিয়ে। নিচে গ্যাপ থাকলেও সমস্যা নেই, কারণ এটার মুখ অপোজিটে হবে। তো পানি লাগানো শেষ, বৃষ্টি হচ্ছে অনেক জোরে, ঘুমাতে যাওয়া উচিত। তা প্রো স্কিলভাবে এটা ঘুম দিয়ে আসি। চারপাশে কোনো ভূত নাই তো, মানে জম্বি নাই আর কি। বিড়ালটা আমার নাকের সামনে বসে আছে। তো মোটামুটি শেষ, চেষ্টা অনেক কিছুই আছে, কিছু নিব না। দেখি চেষ্টা কী আছে, ডাট আরও লাগবে অবশ্যই, ডাটটা ভরপুর। আর প্রিস্টার্নার অবজারভার তো আছেই, কিছু গ্লাস। এখন এখানে যাইতে কষ্ট হয়ে যাবে, আর এটারও বন্ধ করে দিব একদিন। এটা প্রো স্কিলভাবে উঠে যাবে। এই জিনিসটা অনেক কষ্টের, পানির মাধ্যমে চলা। লিফট লাগাই দেওয়া উচিত মাইনক্রাফটের সিস্টেমও রাখছে না যে একটা লিফট লাগাবো। সমস্যা নেই, পরে দেখবা কি একটা লিফট লাগাই পরে। তো কাজ হয়ে গেছে। এখানে 1 ব্লক উপরে একটা পিস্টন লাগাই দিব। তো পিস্টন, হ্যাঁ হয়ে গেছে পিস্টনের কাজ। তো এভাবে চারপাশ দিয়ে লাগাই দিতেছি, আর মাঝখানেটা না দিলে মনে হয়, কারণ এটার মুখ তো আরেক দিকে হবে। আচ্ছা, দেখা যাক। তো এভাবে চারপাশ থেকে, অ্যাঙ্গেল তো ঠিক আছে মনে হয়, হ্যাঁ অ্যাঙ্গেল ঠিকই আছে। তো চারপাশ থেকে লাগাই দিতেছি। তো পিস্টন নিচের কাজ শেষ, পড়ে গেছে আবার, তা ব্যাট না। যাই হোক, এখন চারপাশ দিয়ে সুগার কেন লাগাই দিছি। ও তোমরা অবশ্য ভাবতেছো চারপাশে পানি দেওয়ার কী দরকার, আসলে সুগার কেন পানি ছাড়া হয় না। চারপাশ দিয়ে যেমন এখানে ডাট আছে, এই জন্য এখানে লাগতেছে না। ডাটগুলো থাকার কারণে এখানে পানি যে নাই, এক পাশ থেকে পানি অবশ্যই থাকতে হবে এগুলো লাগানোর জন্য। আমি চারপাশ থেকে লাগাই দিতেছি। পিস্টন মুখ ঠিক আছে, তো চারপাশ থেকে লাগাই দিই অনেক স্পিডে। লাগানো শেষ। এই পাশ আরও চারপাশ থেকে লাগানো দরকার। তো মোটামুটি লাগানো শেষ আমার। এরকম করে আরেকটা প্ল্যাটফর্ম লাগাই দিলে হবে। তো শেষ আমার লাগানো, এবারে আরেকটা উপরে প্ল্যাটফর্ম লাগাবো। তো প্ল্যাটফর্ম লাগানোর আগে আরেকটু কাজ আছে, এখানে অবজারভার লাগাতে হবে। কয়েকটা অবজারভার লাগাই দিই, আর চারপাশে প্ল্যাটফর্ম দিতে, নাহলে রেডিস্টোন দেওয়ার মতো জায়গা থাকবে না। এখানকার লোকেশনটা অন্য লেভেলের, চারপাশে পাহাড়, সুন্দর একটা নদীও আছে, তার সাথে একটা ভিলেজ। তো মাটি লাগানো শেষ, একটা প্ল্যাটফর্মে তৈরি করে দিই। প্রতিটা পিস্টনের পিছনে মাটি লাগিয়ে দিয়েছি। কাজ করব, হ্যাঁ অথবা না কমেন্ট করে দাও যে আসলে কি কাজ করবে কি করবে না। তো পিস্টনের মুখ, কি বলে, অবজারভারের মুখ সামনের দিকে দিয়ে দিবা, যাতে কাজ করে।
এটা অতিরিক্ত পড়ছে, এটা কোনো কাজে আসবে না। তো এইভাবে সবগুলো সামনে লাগাই দিব, দেখি প্রোভাবে লাগানো যায় নাকি, আরও স্পিডে লাগাই দিব, অনেক প্রোভাবে। উচিত হচ্ছে জাম্প করে করে লাগান। সবখানে লাগানো শেষ, এখন শুধু রেড স্টোনের পালা। চারপাশে স্টোন লাগিয়ে দিলেই এটা অটোমেটিক কাজ করা শুরু করবে। অনেক প্রোভাবে লাগাইতেছি। ওকে, তো কাজ করা শুরু করে দেওয়া উচিত। মনে করো যখন সুগার কেনগুলো বাড়বে তখন অটোমেটিক এগুলা নিচে ফালাই দিবে সুগার কেনগুলোকে, তো আমাকে আর কাজ করা লাগবে না। এভাবে অনেকগুলো প্ল্যাটফর্ম বানিয়ে দিলে অনেক বিশাল একটা সুগার কেন ফার্ম হয়ে যাবে। ডাক্তার কাজ শেষ, বাইরেবো কীভাবে? পানি কাটবো না উপরে উঠে যায়? মাটি তো আছে আমার কাছে, এগুলো ফালাই দিব। তো মোটামুটি কাজ শেষ আমার। দেখতে পাচ্ছি সুগার কেন একটা এক্সাম্পল দেখাই, এই যেমন সুগার কেনটা আমি বাড়াইতেছি তো অটোমেটিক নিচে নামে যাবে, দেখতেই পাচ্ছ। আরেকবার দেখাই, এই যেমন সোজা দিকে মুখ দিয়ে আছে, এটা অতিরিক্ত বসে পিস্টন, এটাকে ফালাই দেওয়া উচিত। পরে মাইন্ড করবো নি। এই যেমন এই ডার্ট ব্লকটা অতিরিক্ত, এগুলো ফালাই দিই, কোনো কাজ নেই এগুলার। আরেকটা মনে হয় পাশে আছে দুইটা, এই পিস্টনটার অ্যাঙ্গেল ঠিক নাই। সামনের ব্লক আরেকটা সুগার কেন লাগাই দিই। তো চারপাশে দিয়ে লাগানো শেষ। ওকে, তো এটাও অতিরিক্ত ছিল, এটাও ফালাই দিছি। লাস্টটা অতিরিক্ত এটা। তো কাজ শেষ আমার। সামনে ডার্ট ব্লকটা ফালাই দিব। ওকে, তো রেডি। আর খালি এখানে অতিরিক্ত পিস্টনগুলো নিয়ে নিই, কারণ পিস্টন মানতে যে একটা কষ্ট। নিচে কোনখান দিয়ে পড়ি, একদম নিচে ফালাই দিস। অনেক বড় প্রো স্কিল করে উপরে উঠে গেছি, আর চারপাশ দিয়ে পানি দিতেছি। এটা কষ্ট এখানে পানি দিতে, চারপাশ দিয়ে লাগাই দিব পানি। তোমার ঘর উপর থেকে যদি সুগার কেনগুলো পড়ে তো পানির সাহায্যে এগুলো অটোমেটিক নিচে পড়বে। আর এখানে কয়েকটা আমি বক্স তো রাখছি চেস্ট, তো অটোমেটিক চলে আসবে এটার মধ্যে। চারপাশ দিয়ে পানি লাগাই দিব। সব পানির ফ্লো ঠিক আছে, বরাবর নিচে যাইতেছে। 7 ব্লকের বেশি রাখো না, তাহলে মনে করো পানি অন্যদিকে যাবে গা, অথবা সাইনবোর্ডে লাগানো লাগতে পারে। তো আমার পানি দেওয়ার কাজ শেষ, পানি দিতে দিতে নিচে রাত হয়ে গেছে। চেস্টও রেডি। ঘুম দিয়ে আসি, কঠিন ঘুমের পরে আবার সকালে উঠে লাগাই দিব। তো কপারের কাজ করতেছে। আর কয়েকটা হপার লাগাই দেওয়া উচিত। হপার মনে আমার কাছে আছে না, তৈরি করতে হবে। হপার আছে, প্রথমে 2টা চেস্ট আর কয়েকটা আয়রন দিলেই মনে হপার তৈরি হয়ে যায়। রেসিপি তো আছেই, কয়েকটা ব্লকও বানানো যায়। হপার শেষ বানানো, চেস্ট লাগাই দেওয়া অতিরিক্ত। ও 4টা অফার লাগবে হোপার, তো 2টা চেস্ট, হ্যাঁ ঠিক আছে। তো হোপারের কাজ শেষ, কিন্তু থাকার কথা। আচ্ছা, পরে হোপার লাগাই দিব নাকি ও কয়েকটা গ্লাস লাগাই দিলে তো ওই দেখতে পাচ্ছ কীভাবে সুন্দরভাবে পড়ছে, কীভাবে পড়ে গেলে এগুলো হোপার দিলে অটোমেটিক চেস্টে চলে আসবে। আর ম্যাড রকের মধ্যে বসে যে হোপার লাগানো লাগে, কী একটা অবস্থা, তাহলে হোপার লাগে না। আর চারপাশ দিয়ে গ্লাস লাগাই দিলে এটার লুকটা তো নেক্সট লেভেলের হয়ে যাবে। আর কয়েকটা লাইটিংয়েরও ব্যাপার স্যাপার আছে, লাইটিং করে দেবো। হ্যাঁ, এবারে লুকটা ঠিক আছে, একটু নিচে নামে দিলেও সুন্দর। আর এখানে যেভাবে পড়বে তোমরা দেখতেই পাচ্ছ, একটু আগে দিই পড়াটা সুন্দর আর কি। তো যারা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই করে দাও, লাইক দিতে তো ভুলবা না, তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও আর চ্যানেলটাকে গ্রো আপ হতে সাহায্য করো। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক পরিশ্রমের পর একটা সুগার কেন ফার্ম বানিয়েছি, তাও আলট্রা। আর উপরে আমি আরও কয়েকটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার কাজ শেষ, আর শুধু এটা লুকিংয়ের একটা কাজ বাকি আছে, এটাকে একটা প্রো লুক দিতে হবে। যেমন আজের ব্লগগুলো কেটে দিই, আর প্রো লুকটা দেখলে
তোমরা বলবা নেক্সট লেভেলের হয়েছে, এমনি শুধু শুধু পানি যেতেছে। তো মোটামুটি এটার কাজ শেষ। অতিরিক্ত আরেকটা ব্লক, আর এলইটা শুধু শুধু ঘুরতেছে। ভাবতেছি এটাকে এলইটারও একটা কাজে লাগাই দেবো এটার ভিতরে, সমস্যা নাই, একদিন লাগাই দিব নি। ডায়মন্ড হয়ে নিক প্রচুর। আরে উপরে লেগে গেছে শিট, এটার আগে কাটতে হবে, মানে ভেজালের মধ্যে একটু ভেজাল বেশি। আবার আরেকটা ব্লক মাইনে যেতেছে, ওটার মাঝখানে লাগাই দিই। তো মোটামুটি আচ্ছা সমস্যা নেই, এটা পরে ঠিক করবো। পাশে দিয়ে লাগাইতে পারলো হয়তো, পানিটা যদি বন্ধ না হয়। আবার উপরে লাগছে, মানে ভেজাল সব। তো এটাকে কেটে দিয়ে হ্যাঁ আবার খুলে গেছে। ও লাস্ট মাস শেষ হয়ে গেছে। আর এই পাশে এগুলোকে একটু পরিষ্কার করে দিলে সুন্দর দেখায়। তো আমার মোটামুটি কাজ শেষ, আমি উপর থেকে দেখাই দিলাম। আর এটা হচ্ছে আমার রাতের বেলার ভিউ। আর চারপাশে দিয়ে আমি যখন ডেকোরেট করছি, সুগার কেন মানে হোপারের কারণে আটকে গেছে, হোপার একটা অতিরিক্ত লাগাই দিব। এটা লুক তো ঠিক আছে, আর দেখতেই পাচ্ছ অলরেডি আসা শুরু হয়ে গেছে। হোপার একটা লাগাই দিলে সেরা হয়ে যাবে। আর এটার রাত্রেবেলার লুকটা তো তোমরা দেখতেই পাচ্ছ নেক্সট লেভেলের। আর এখানে একটা স্টেয়ার লাগাই দিই এটার সামনে, সিঁড়ি আর কি, যাতে এখানে উঠতে সুবিধা হয়। আর এটা হচ্ছে পুরোপুরি যখন শেডার লাগাই দিছি, মানে গ্রাফিক্সটা একটু ভালো করলাম, দেখতে পাচ্ছ এটার লুকটা নেক্সট লেভেলের। এখানে পানি মনে হয় দিছি না, হ্যাঁ এবার ঠিক আছে, এখানে পানি আছে। আর এটার লুকটা অনেক সুন্দর দেখাইতেছে, যে সকালও হচ্ছে, লুকটাও সেরা। চাকে ঘুমাইনি, সকালের লুকটা তোমাদেরকে দেখাইতেছি। ওকে, তো সকাল হয়ে গেছে, সূর্য উঠতেছে, লুকটা দেখতেই পাচ্ছ। শেডারটা তো বেশি না, নর্মাল শেডার ইউজ করছি। দেখতে পাচ্ছ কি একটা লুক দিতেছে। আর যখন এটা চারপাশ আরও বেশি ডেকোরেট করে দিব, তখন দেখতেই পারবা কপার কলমের বয়স হয়ে যেতেছে। এগুলার বয়স হয়ে গেলে এগুলো ফালাই দিতে হইব। অবশ্যই এটা সতেজও করা যায়, এর জন্য কুড়াল মারতে হবে। তো আজকের ভিডিওতে লাইকের জন্য বললাম, লাইক দিয়ে দিবা অবশ্যই।